ঢুকলো কি করে গো? ধর্মের রাজ্যে অধর্ম ঢুকে গেল কি করে? এর একটা কারণ আছে। এই যুগটার নাম কি? আস্তে, এই যুগটার নাম কি? কলির যুগ। কলি একজন ব্যক্তি, আর যুগ হচ্ছে সময়। যুগ হচ্ছে সময়, কলি হচ্ছে একজন ব্যক্তি, যে কলিকে, যিনি পাপাচারী কর্মে লিপ্ত থাকে সদা সর্বক্ষণ। পাপাচারী কর্ম কি? অন্যায় কর্মে লিপ্ত থাকে, ন্যায় পরায়ণতা নয়। তো একদিন এই কলি একটা বৃষকে আঘাত করছে। একটি পায়ে মাত্র দাঁড়িয়ে আছে বৃষ। বৃষ চেনেন তো? একটা ষাঁড় গরু একটি পায়ে দাঁড়িয়ে আছে, আর ওই বৃষটাকে আঘাত করছে। আর আরেকটা ব্যক্তি পাশে বসে কান্না করছে। কিন্তু ধর্ম, যিনি ধর্মকে ভালোবেসে মহারাজ পরীক্ষিত ওই পথ দিয়ে হেঁটে চলছে। এই কথাটার মধ্য দিয়ে আমাদের কিছু বুঝবার আছে। এজন্য আজকে ভাগবতের প্রারম্ভ, তো তাই ওই ভাগবত প্রবেশিকা দিয়েই শুরু করতে হবে। না হলে আমরা, এ কথা আপনাদের অনেক জানা আছে, কিন্তু এই জানার মধ্যেও কিছু না জানা কথা থাকতে পারে, পারে না বাবা? আজকে যখন কান্না করছি, মহারাজ পরীক্ষিত তৎকালীন সময় রাজাদের ওই বন্দুক ছিল না, কিন্তু তাদের কি থাকতো? তীর ধনুক, ধনুর্বাণ যাকে বলা হয়। এখনকার রাজাদের যেমন বন্দুক আছে, পিএইচ আছে এবং তার দেহরক্ষী আছে, আছে কি না? তখনকার রাজা হতে হলে নিজের যোদ্ধা হতে হতো। এই সনাতনী জাতি ভালো করে একটু বুঝে নেবে, এখান থেকেই শিক্ষা শুরু। রাজা হতে হলে তার যুদ্ধ জানতে হতো। কেন যুদ্ধ জানতে হতো? যেন যুদ্ধ করে নিজেকে রক্ষা করা যায়, যেন নিজে পরের হাতে নিধন না হয়, নিজে যেন বেঁচে আসতে পারে। এই জন্য ধনুর্বাণ শিক্ষা করতে হতো। তাহলে নিজেকে বাঁচানো, যদি আমি না থাকি আমার ধর্ম থাকবে? থাকবে গো? আমি যদি বেঁচে না থাকি আমার ধর্ম থাকবে? মরা লাশের কোনো ধর্ম আছে? আমার দেহে যদি প্রাণ পাখি না থাকে আমি ধর্ম দিয়ে কি করব? তাই আমাদের একজন সাধক তিনি বললেন, ধর্মে সবাই বাঁচে বারে, সম্প্রদায়টা ধর্ম না রে। ধর্মে বাঁচতে হবে, বাড়তে হবে। ধর্মে বাঁচতে শিখায়, ধর্ম আশার আলো দেখায়, ধর্ম অন্ধত্ব মোচন করে পথ দেখানোর প্রতিকাশ দীপ শিখা প্রজ্বলিত করে দেয়। সে ধর্মটার নামে সনাতন ধর্ম। যখনই মহারাজ পরীক্ষিত ধনুর্বাণ হস্তে করে ছুটে চলেছে, হঠাৎ করে দেখতে পায় তারই রাজ্যে এক অশুভ কর্ম ঘটছে। কি এটাকে সহ্য করা যায়? একটা পায়ে একটা বৃষ দাঁড়িয়ে আছে, তারপরেও তাকে একটা ব্যক্তি প্রহার করছে, আর একটা ব্যক্তি শুধু চোখের জলে ভাসছে। মহারাজ পরীক্ষিত তীরধনুক নিয়ে গিয়ে যে ওই বৃষটাকে মারছে, বলছে, এই থামা, না হলে তোমার প্রাণ এখনই সংহার করব। আমার ধর্মে রাজ্যে, আমার এই রাজ্যে এত বড় অধর্ম? আমাদের রাজ্যে এত বড় অধর্ম?
কে তুমি? পরিচয় না দিয়ে লাঠিটাকে হাত থেকে ফেলে দিয়ে জড়সড়ে বিনয় করে বলছে, মহারাজ আমাকে প্রাণ ভিক্ষা দিন, মহারাজ আমাকে প্রাণ ভিক্ষা দিন, আমাকে মারবেন না, আমার কর্মটাই অধর্ম। তবে তুমি কে? ওই বৃষটাও মুখ খুললেন, মহারাজ আমাকে রক্ষা করুন, দেখুন আমি ধর্ম, এই কলি আমার 3টা পা কেটে ফেলেছে, সবে মাত্র একটা পায়ে দাঁড়িয়ে আছি, তবু সে আমাকে প্রহার করছে, আমাকে রক্ষা করুন। কলির যুগে 4 ভাগের 3 ভাগ মিথ্যা আর 1 ভাগ সত্য। অধর্ম 3 ভাগ, 1 ভাগ ধর্ম। দেখুন যারা ব্যবসা, বস্ত্রটাকে যারা ব্যবসা করেন, আবার কেউ রাগ হবেন না, একেবারে শুয়ে ক্রীড়া করে, আমার এই কয় টাকা দিয়ে কিনা আমার 10 টাকা লাভ হবে, ছেড়ে একেবারে আমি দিব্যি করছি, ভগবানের দিব্যি করছি, এই খাতাটা বলছি, কিন্তু দেখা গেল সেখান থেকে সে 300 টাকা লাভ করে নিয়েছে। কি এরকম করছে না? করে কি না? তাহলে মিথ্যা কত কথা বলল, আসলে কি এটা ধর্ম হলো? এটা কি অধর্ম নয়? ব্যবসাটা কি অধর্ম না ধর্ম? ব্যবসা কিন্তু ধর্ম। তাহলে কি এখন বলবেন, বাবা আমরা দোকান খুললে সত্য কথা বললে তো আমাদের পেটে ভাত জুটবে না, এটাও আপনার এক ধরনের চতুরতা, মিথ্যা কথা, এটাও মিথ্যা কথা। কেন জানেন? আপনি তার কাছে ক্রীড়া করতে যাবেন কেন? একজন কাস্টমার আসার সাথে সাথে সে যখন বলবে কত, বলে দাদা কিংবা কাকা কিংবা বাবা, আমার 2 পয়সা লাভ না হলে আমি আপনাকে বস্ত্রটা দিতে পারবো না, বস্তুটা দিতে পারবো না, কারণ আমার যেহেতু সংসার আছে, আমার 2 টাকা লাভ করতে হবে, আমার না পোষালে আপনাকে দিতে পারবো না, আমি ওই কিরা ঠিরা কাটতে পারবো না। কি লাভ করা যাবে না? এখানে কি মিথ্যা বলতে হবে? কিন্তু আমরা কি করছি? 2 প্রকারের, যদি কারো কাছে বাটখারা থাকে, কিনতে গেলে 2 প্রকারের ঠক দিচ্ছে। একদিকে কেনার দিকে ঠক দিচ্ছে, যে দামে কিনেছে তার চেয়ে লাভ নিচ্ছে, আর একবার সে বাটখারার মধ্যে আমাকে কমিয়ে দিয়েও ঠকাচ্ছে। কি ঠকাচ্ছে কিনা? এজন্য আমাদের একটা প্রবাদ বাক্য আছে, দুধে জল মনে খল, ওজনে কম তার বিচার করবে জম। আপনাদের তো গ্রাম অঞ্চলে, এটাও তো গ্রাম না, গোমাতাটা তো পোষে তো এই অঞ্চলে, মানে গাভী পোষে তো হিন্দুরা, দুগ্ধ বিক্রি করে তো। একটা কথা জেনে যান, হিন্দু আর মুসলমান, বৌদ্ধ খ্রিস্টান, আমি ওটা দেখবো না, দুধে কারো জল মিশানো ধর্মীয় বিধানে মহা মহা অপরাধ। যারা দুগ্ধে জল মিশিয়ে বিক্রি করবে, এইটা কিন্তু মৃত্যুর পরে যাকে যাকে দুধে জল মিশিয়ে দিয়েছেন, জম্বেটা রক্ত চুষে চুষে বের করে আপনার কাছ থেকে ওই দুধের ঋণ মিটাবে। আপনার শরীরে রক্ত দিয়ে ওই যে দুধ কম দিয়ে যে জল মিশিয়ে দিয়েছিলেন, এটা কিন্তু আপনার শরীরে রক্ত নিয়ে নিয়ে ওটাকে পূরণ করবে। এজন্য সাবধান, যদি কেউ গোমাতা পুষে থাকেন, দুগ্ধে জল একটু বেশি করে দেবেন। আর যারা ব্যবসা করেন বাটখারা দিয়ে, বোঝেন তো? বাটখারা বোঝেন? হ্যাঁ, এদেশে কি বলে? পালা পৈরানো বলে, পাথরও বলে, তাই না? আচ্ছা, ও আমাদের দেশেও বলে, তাহলে তো একই বলে। তো যারা ওই পালার মধ্য দিয়ে ওজনে কম দিবেন, আপনি 1 টাকা বেশি নেবেন, কিন্তু ওজনে কম দিলে আপনার গায়ের মাংস ছিঁড়ে ছিঁড়ে ওই যাকে কম দিয়েছিলেন জম বেটা শাস্তি স্বরূপে আপনার গায়ের মাংস কেটে তাকে দিতে হবে। এই যে সনাতনী শিক্ষা, কিন্তু কে বলছে সনাতনের শিক্ষা যদি কোনো মানব গ্রহণ করতে পারে? কে বলছে সে জোচ্চোর হতে পারে? কে বলছে সে অমানুষ হতে পারে? কে বলছে সে মানুষ খুন করতে পারে? কে বলছে সে মানুষকে ঠকাতে পারে?
সনাতনের শিক্ষা যার মধ্যে আছে সে জীবনে কোনোদিন কাউকে খুন করতে পারে না, সে কোনোদিন কাউকে ঠকাতে পারে না, সে কোনোদিন কাউকে কষ্ট দিতে পারে না, সে বিশ্ব জগৎকে আপন করে ভালোবেসে বক্ষে টেনে ধরতে পারে। এটা সনাতনের শিক্ষা। তাই এখন বর্তমান 3 ভাগ অধর্ম, 1 ভাগ ধর্ম। ও বুড়ো মা, আমার দিক তাকাতে হবে আর মাথারকে ঢাকতে হবে। মাথায় কি গরম বেশি নাকি? পড়ে যায় কেন কাপড় আপনাদের? হ্যাঁ, এই শীতের মধ্যে বাবারা শার্ট চাদর সোয়েটার গায়ে দিয়ে আসছে আর আপনাদের মাথার কাপড় পড়ে যাচ্ছে। কি মাথা বেশি গরম? আজকে কিছু বলবো না, আগামী দিন যদি মাথার কাপড় পরে তাহলে কি করে গরম ঠান্ডা করতে হয় তাও আমি জানি। আজকে কিছু বলবো না কারণ শরীরটা বেশি ভালো নেই। তার মধ্য দিয়েও আজকে ব্রতটা রক্ষা করার জন্য বসেছি। না হলে কিভাবে ঠান্ডা করতে হয় বাংলাদেশে আর কেউ না জানলেও আপনাদের এই হনুমানটা জানে। তাই সাবধান। এইবার 3 ভাগ অধর্ম। আগের তুলনায় এখন হরিনাম বেড়েছে না? সাধু বেশি না? আগে এত মালা তিলকালা লোক ছিল। সাধু বাবা কথা বললেন, এরা বলবে না, ভাবে যে আমার একদের আবার কোন প্যাসে ফেলে দেয়। আপনারা বলবেন, কারণ এদের আবার ভয় আছে তো। আচ্ছা, আগে এত তিলক মালা লোয়া লোক ছিল না, আগে এত একাদশী পালতো না। হ্যাঁ ছিল বাবা। আচ্ছা, আগে এত হরিনাম যজ্ঞ ছিল। আচ্ছা, তাহলে বলুন তো, এত সাধু, এত হরিনাম, এত একাদশী, তারপরে মানুষে মানুষে তো হিংসা কেন? সাধুতে সাধুতে হিংসা, ভাইয়ে ভাইয়ে হিংসা, প্রতিবেশী প্রতিবেশী হিংসা, হ্যাঁ, মা বাবার সাথে সন্তানের হিংসা হচ্ছে কিনা? তা আপনাদের এত ধর্ম যদি বেড়ে যায় তাহলে এই অধর্মগুলো কোথা থেকে আসলো? সাধু সাজলে কি হবে? সাধু আমরা হতে পারি নাই। নাম যজ্ঞ দিলে কি হবে? নামকে হৃদয়ে ধারণ করতে পারি নাই। এর কারণ হচ্ছে কি, এবার কমিটির বাবারা রাগ হবেন না, এইখানে অনেক কমিটির লোক আসছে। এই যে আমার বাবারা হাজীগঞ্জ থেকে আসছে, আরো কমিটির লোক আছে। এই কমিটিরা কীর্তন দেয় কিন্তু কীর্তন শোনে না। কিছু সংখ্যক লোক আছে কমিটি নেই, তার টাকার গরম আছে, টাকার দ্বারা কীর্তন দেয়। অনেক টাকা আছে, আমার বাড়িতে নামযজ্ঞ হবে, উনি কি করছে, দল 6টা বায়না করে এনে কর্মের লোক টাকা দিয়ে কিনে তারা কাজবাজ করছে, উনি দোতলার উপরে নাক ডেকে ঘুমাচ্ছে। এই 5 দিন নামযজ্ঞের একদিনও নিচে এসে 1 আসর নামও শোনেন। এরকম লোক আছে কি না? কমিটির লোক শুধু এদিক ওদিক দিয়ে ঘোরাফেরা করে, কে 2 বস্তা চাল দেবে, কার কাছ থেকে 2000-5000 টাকা ধান্দা করবে, এটা ঠিক করে, কিন্তু একবারও নামের মাঝে গিয়ে গড়াগড়ি দিয়ে ওই ভক্তের চরণ ধুলি একবারও অঙ্গে মাখে না। তাহলে বলুন তো, নাম দিয়েছি কেন? চাল 1 বস্তা কম পড়লে হয়তো দোকানে কিনতে পাওয়া যাবে, কিন্তু মানব জীবন থেকে যদি একবার এই ভক্ত সঙ্গ, যদি একবার মধুমাখার নাম চলে যায়, শত জীবনে আর সেই দিন ফিরে পাবো না। হরিব সেই মুহূর্তটাকে খুঁজে পাওয়া যাবে না গো। এজন্য আমাদের ধার্মিক বাড়ছে কিন্তু ধর্মটা হারিয়ে যাচ্ছে। দাপরের শেষ প্রান্তে, কলির প্রথম সন্ধ্যায়, এহেন সময়ে মহারাজ পরীক্ষিত বলছে, তুমি কে? বলছে, আমি কলি। ওই বৃষটি বলছে, মহারাজ আমি ধর্ম। আর যে মারছে সে বলছে,
আমি কলি। আর যে কাঁদছে সে করজোড়ে বিনয় করে বলছে, মহারাজ আপনি ধার্মিক মহারাজ, আপনি আমাকে রক্ষা করুন। এই কলির পাপের ভারে আমি ধরণী দেবী আর ধৈর্য ধরতে পারছি না। আমি কলির অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাচ্ছি, আমাকে রক্ষা করুন, এই পাপ হতে আমাকে মুক্ত করুন। কত বড় পাপ, কত বড় যন্ত্রণা, কত বড় গুরুতর পাপের মাঝে লিপ্ত আছি আমরা। ধরণী দেবী পর্যন্ত আজ অতিষ্ঠ আমাদের কর্মের উপরে। এদিকে কলি যখন করজোড়ে বিনয় করে বলছে, মহারাজ আমাকে প্রাণ ভিক্ষা দিন। মহারাজ পরীক্ষিত তো সাধু মানুষ, কোন বংশে জন্ম এটা দেখতে হবে না? পাণ্ডব কুলের তো, তার পিতামহ কি অর্জুন, তো অর্জুনের নাতি, সে কি খারাপ হতে পারে যে ভগবানের সখা? এই যে বাবারা মায়েরা, এখানে এই কথাটা বললাম কেন জানেন? বংশেরও একটা তাৎপর্য আছে। যে ছেলে তার বংশ মর্যাদা রক্ষা করতে পারে না এবং চায় না, জানবে সে মেলোচ্ছ, সে প্রকৃত ওই বংশের ছেলে নয়। যে সন্তানাদি তার মা বাবার মান সম্মান রক্ষা করতে পারে না, তারা কুলাঙ্গার, সে ছেলে হোক আর মেয়ে হোক। প্রতিটা ছেলে মেয়ের কর্তব্য হচ্ছে, আমি যে বংশে জন্মগ্রহণ করেছি, আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি, যে পিতার ঔরসে জন্মগ্রহণ করেছি, যে মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি, সেই মা বাবা এবং সেই ধর্ম যেন কারো কাছে হীনতা না হয় আমার আচরণের দ্বারা। প্রতিটা সন্তানের এটা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত, উচিত কি না? রাধে রাধে। নারী জাতি যদি মনে করে আমি আমার স্বামী দিয়ে কি করব, তাহলে হবে? নারীর কর্তব্য কি? তার স্বামীর ধর্ম রক্ষা করা। আমি এমন কোনো কর্ম করব না যে কর্মের দ্বারা লোকে যেন আমার স্বামীকে মন্দ বলুক। প্রতিটা ছেলের কর্তব্য, আমি এমন কোনো কর্ম করব না যে কর্মের দ্বারা আমার বাবার মাথা নত হোক। প্রতিটা মেয়ের কর্তব্য, আমি এমন কোনো আচরণ করব না যে আচরণের দ্বারা যেন আমার বাবাকে কেউ আঘাত দেওয়া কথা বলুক। কি কর্তব্য আছে কি না? এগুলো কি আমাদের মেনে চলা উচিত কি না? না খালি হরে কৃষ্ণ বলবো আর খালি কাঁদবো, গড়াগড়ি দেবো আর অকাম করি বেরোবো, এটাই ধর্ম? না চরিত্র পরিবর্তন করবো, এটা ধর্ম? কি বাবা, পিছনের বাবারা, কোনটা ধর্ম? কেন খালি হরে কৃষ্ণ বলে কাঁদিয়ে দেবো, চরিত্র আবার একটু পরে গিয়ে চুরি করবো? হ্যাঁ, সাধু সেজে মিথ্যা কথা বলে না? এরা কি সাধু? এরা কি সাধু? না। প্রকৃত সাধু যে, সাধুর কোনো সততা নেই, সে নিজে ঠগেও অপরকে জিতাবার জন্য সদা সর্বক্ষণ ব্যস্ত থাকে। আর আমার মতো অনাচারী যারা, পরকে ঠকাতে অভ্যাসস্থ তারা। আমার মতো ব্যক্তি, আমি তো সাধু হতে পারিনি। সাধু হতে সাধ নাই মাগো, সাধ করে তোর কোলে যেতে। সাধু হওয়া বড় টাফ ব্যাপার। আজকে যখনই বলছি তো শরণাগতিকে রক্ষা করা, এটাও তো ধর্ম। যদি কারো কাছে শরণাপন্ন হয়, তাকে রক্ষা করা, এটা কি ধর্ম নয়? এখন এইটা আছে, আপনার কাছে যদি কেউ আশ্রয় নিতে চায়, আপনার আরো আশ্রয় তো দূরের কথা, আরো তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে হয়। এরকম আছে কি না? জায়গা দিলে আবার একজনকে জায়গা দেবেন,
তাতেও ঝামেলা আছে, আপনার বাড়ি চুরি করে নিয়ে চলে যাবে, এরকম চলছে না? তাহলে আজকে যখনই শরণাগতিকে রক্ষা করা, মহারাজ পরীক্ষিত মনে মনে চিন্তা করলেন যে আমার প্রতি শরণাপন্ন হয়েছে, একে তো একটু রক্ষা করতে হয়। যাক, আমি প্রাণে ছেড়ে দিলাম। বলছে, এই দাঁড়াও, তুমি আমার এই রাজ্য থেকে চলে যেতে হবে, আমার এই রাজ্যে তোমার কোনো স্থান নেই। না মহারাজ, প্রাণে যখন আমাকে বধ করেননি, আমাকে প্রাণে যখন ভিক্ষা দিয়েছেন, আমাকে মাত্র কয়েকটি জায়গা আমাকে একটু ভিক্ষা দিন, আমাকে একটু থাকার জায়গা দিন। জানেন তো কলিকে সর্বপ্রথম কোন জায়গা দিয়েছে মহারাজ পরীক্ষিত? কোথায়? হ্যাঁ, কলিকে জায়গা দিয়েছে কোথায়? মস্তকে? না, ওখানে লেখা আছে সুবর্ণ আলয়। স্বর্ণের মধ্যে একথা বলা হয়নি, সুবর্ণ আলয় মানে যেখানে চৌর্যবৃত্ত করা হয়। আবার কেউ স্বর্ণকার, আবার কেউ রাগঠাক হবেন না, এখন আবার কমে গেছে, হলমার্ক এসে গেছে, তো এখন চুরি কমে গেছে। কিন্তু যখন হলমার্ক ছিল না, ওরা 16 আনায় 8 আনায় বসায় দিত। তো এখন সবচেয়েতে প্রথম জায়গাটা দিয়েছিলেন হরিবাসর, যেখানে কোথায়? তো যেখানে হরি কথা হয় সেখানে কি কলি থাকতে পারে? কি বাবা থাকতে পারে? হরি কথার মধ্যে কলি থাকতে পারে না। হরি কথা যেখানে থাকে সেখানে থাকে না, তাহলে হরি বাসরে থাকে। কি করে থাকে? এই কলি যখন চিন্তিত হয়ে গেলেন, একটু রসের গল্প না বলে পারছি না, এর মধ্যে একটু শিক্ষণীয় বিষয়বস্তু আছে। কলি যখন কলিকে কয়েকটা জায়গা দিলেন যেখানে তাস পাশা হবে খেলা। তাস খেলা চিনেন তো? বুঝেন? আমাদের সনাতন ধর্মের মধ্যে অনেক লোক আছে বিকালবেলা খেয়ে হরি নাম করবে না, জীবনে গুরুদেব যে নাম দিয়েছে জপ করবে না। ওই বজ্জাতের দলেরা আরও কয়েকটাকে ডেকে এনে, ভালো মানুষগুলোকে ডেকে এনে, ওই শয়তানগুলো দেখবেন মন্দিরের কোনো এক বারিন্দায় কিংবা ওই মন্দিরের পাশে কিংবা স্কুল মাঠে কিংবা এক ঝোপেঝাড়ের পাশে একেবারে বসে গেছে। হ্যাঁ, বুঝেন তো? কি বাবা বসে কি না? পিছনের বাবারা বসে তো না? আপনাদের দেশে বসে না? এদেশেও আছে? ওরে বাবা, এদেশে ওই শয়তানে বসবাস করে? ওরে বাবা। দ্বিতীয় স্থান দিলেন তাসপাশা যেখানে, তৃতীয় স্থান দিলেন অবৈধ যৌন সঙ্গ যেখানে, চতুর্থ স্থান দিলেন নেশা যেখানে, পঞ্চম স্থান দিলেন সুবর্ণ আলয় যেখানে। এই 5টা জায়গা নাকি পণ্ডিত মশাই? আরে হ্যাঁ না বইল, তাহলে কি হয়েছে? খাওয়া নয় বেশি হয়েছে। আরে জার্নি করে এসে খাইছে 1 কিলো চালের ভাত, 3 জনে শেষ করছে। তো মাঝখানে কিন্তু আমিও প্রসাদ পাইছি। আবার ওরা আবার তাকাচ্ছে যে মিথ্যা কথা বলে নাকি। না না, ঠিক আছে। তা এইবার দেখুন, এই 5টা জায়গা দিয়েছে। এক জায়গা তো সুবর্ণ আলয়ে হাতুরের বাড়ির চোটে, ওখানে কলি থাকতে পারে। আর তাসপাশা যেখানে যে 5টা জায়গা দিয়েছে তার প্রথম জায়গাটাই দিয়েছে হরিবাসর যেখানে। কলি বিষণ্ণ বদন নিয়ে চিন্তাযুক্ত হয়ে চুপ করে বসে আছে। কিন্তু কলির 3টা মেয়ে। মেয়ে 3টার নাম বলবো কি বাবারা? বলবো না? থাক, আগামী দিন বলবানি। হ্যাঁ, বলতেই হবে। আরে আমি না বলে যাওয়া লোক, আপনারা ভাবতেও পারেন নাই যে আমি না বলে যাব। এই কলির 3 মেয়ে। বড় মেয়ের নাম হচ্ছে হামুয়ানি,
মেজো মেয়ের নাম ঝিমানি আর ছোট মেয়ের নাম হচ্ছে ঘুমানি। বড় মেয়ে ডাক দিয়ে এসে বলছে, কলির আবার ছেলে ঠেলে নেই, 3টে মেয়ে। তো বড় মেয়ে এসে বলছে, বাবা একই তুমি এই চিন্তিত বদন কেন? তোমার বদনখানা দেখা মাত্রই যেন মনে হচ্ছে তুমি খুব বিশাল চিন্তাযুক্ত আছো। হ্যাঁ মা, আর এই রাজ্যে থাকা হলো না। বলছি কেন? বলছে আমি এই কর্ম করেছি, মহারাজ পরীক্ষিত আমাকে 5টা জায়গা দিয়েছে। তো প্রথম জায়গাটাই দিয়েছে হরিবাসর, যেখানে হরিকথা হবে সেখানে আমার থাকতে হবে। বল, যেখানে হরিকথা হয় সেখানে কি আমি থাকতে পারি? আর 2 মেয়ে এসে বলছে, বাবা তুমি চিন্তা করো কেন? আমরা 3 বোন বেঁচে থাকতে এই জগতে তুমি কলি, তোমার আবার জাগার অভাব হবে, এই চিন্তা তুমি করো কেন? আমরাই করে দেব। নারী জাতি কিন্তু মোহিনী জাতি মা, আপনারা ভালো। এরা যদি কোনো কিছুতে না পারে, দেখবেন এরা একটা জায়গায় জিতে যাবে। মানে ওরা একেবারে আপনাকে মেরে বকাবকি দেবে, লাস্ট ফিনিশন জিতার জন্য ওরা এমন কান্না শুরু করবে যে ওরা কেঁদেই জিতে যাবে। তাই না মা? আপনারা ভালো, কিন্তু ওরকম আছে না? তো এরা মোহিনী জাতি। হ্যাঁ, যারা ওই রকম কান্না কাঁদে না, ওই নেকা কান্না কাঁদে, ওরা ভাবতে যে আমি যে স্বামীর কাছে নেকা কান্না কাঁদি তো বাবা জানলো কি করে, কি এরকম ভাবছে না মা? তো এইবার বলছে আমরা 3 জন যে করে হোক তোমাকে ওই জায়গা করে দেবই দেব, ওই হরিবাসরে এই জায়গা বেশি করে দেব। বলছে কি করে? বলছে তুমি এই চিন্তা করো না, তুমি খাওয়া দাওয়া করো, রেস্ট নাও, এরপরে তোমাকে বলছি। কলি খেয়েছে। বলছে মারে কি করে? বলছে আমি তো সবার বড়। বলে হ্যাঁ। বলছে আগে আমি যাব, ওই হরিবাসরে ঘুরঘুর ঘুরঘুর করব, হরিকথায় ঘুরঘুর ঘুরঘুর ঘুরে বেড়াবো। যারা ওই হরিকথা ভিন্ন, যখনই সংসারী চিন্তায় মগ্ন থাকবে, যারা আন কথায় মগ্ন থাকবে, এই হরিকথা যারা শুনবে না, আমি তাদের মাথার উপরে গিয়ে বসব। যখনই তাদের মাথার উপরে বসবো, তারা কি করবে জানো? বলছে কি? বলছে তারা দেখবে, তারা কি আছে না, হরিবাসরে আসলে একের বড় একটা হাক এরকম করে। তো যখনই হাউমানি আসবে, বলছে আমি যখন যে মাথার উপর বসবো, ছোট বোন ঝিমানি ও গিয়ে একেবারে ঘাড়ের উপর চেপে ধরবে। যখনই ছোট বোন আর আমি 2 বোনে ধরবো, একটা ধরবো মাথা আর একটা ধরবো ঘাড়, তখন কি করবে জানো? এই যে কি এরকম করে না মা? কি বাবা করে কি না? এই যে কলির 2 মেয়ে। আর এইবার বললেন যখনই আমার ওই 2 বোন যাবে, ছোটটা কি বসে থাকবে? ও গিয়ে একবারে এমন চেপে ধরবে আর ওখানে বসতেই পারবে না, ওটাকে ঘুমাতে নিয়েই যাবে। তাহলে আমরা 3 জন যদি একজনের কাছে যাই, ওই হরিবাসরে যেটাকে ধরবো সেটা আর আমাদের হাত থেকে এড়াতে পারবে না। তো এই যে আমাদের হরিবাসরে বলুন কতজন হরিকথা শ্রবণ করে? কি হরিকথা শ্রবণ করে? ও মা পা মেলে দিয়ে বসেছ কেন মা? তাও ভাগবতের দিকে। এইবার তো কলির শাশুড়ি ধরবে তোমাকে। ভাগবতের দিকে পা দিয়ে বসতে নেই গো, এটা অমর্যাদা, মর্যাদা লঙ্ঘন করা হয়, তাতে পাপ হয়। আজকে বকাবকি দেব না কাউকে, আজকে একেবারে বলে আসছি আজকে গিয়ে কাউকে, কারণ এই জায়গাটা তো বরকুল, এটার নাম হচ্ছে বড়কুল। কুল মানে এটা কোন কুল দেশে? রস্যু। দীর্ঘতে হয় নদীর কুল, আর রস্যুতে হয় যে কুল খায় মানে বড়ই। এখন বড় বড় কুল, এখানে কি আগে বড় বড় কুলের গাছ ছিল নাকি? জয় শ্রী রাধে রাধে। তো এইবার
কলিকে যখন ছেড়ে দিয়েছে, এই সনাতনী জাতি, এইবার একটু ব্রেনের খাটাতে হবে আমার কথা বুঝতে হলে। এইটুক হাসালাম, এইবার একটু ভাবতে হবে কথাটা কোথায়। যখনই মহারাজ পরীক্ষিত কলিকে ছেড়ে দিয়েছে, অদূরে গিয়ে কলি অট্ট হাসি দিয়ে বলছে, মহারাজ আমাকে ছেড়ে দিলেও আমার নাম কলি, আমি কাউকে ছাড়ি না। শয়তানকে আপনি যত দয়া দেখান না কেন, শয়তান কখনো আপনার প্রতি ভালো কিছু দেখাবে না। শয়তানের সাথে যত বন্ধুত্ব করেন না কেন, শয়তান আপনাকে সুযোগ পেলে ঘায়েল করে দেবেই দেবে। আমি বলছি না, এখানে ভাগবত বলছে। আমি ভাগবতের রূপটাকে একটু সুস্পষ্ট করে সোজা বাংলায় ফুটিয়ে তুলছি না, আমি বলছি কি বাবা আমার কথা? তাহলে এখান থেকে কিছু শিক্ষণীয় বিষয় আছে। মহারাজ পরীক্ষিত কলিকে ছেড়ে দিলেন, কিন্তু কলি অদূরে গিয়ে হাসছে, মহারাজ আমাকে ছাড়লে কি হবে? আপনি জেনে রাখবেন, একদিন সুযোগ পেলে আপনাকেও আমি কলি ছাড়ব না। এটা থেকে সনাতনীদের বুঝে নিতে হবে, বন্ধু করো আর ভাই করো, আর ধর্মের বাপ পাতাও আর আপন বাপ পাতাও, শয়তানের সাথে পাতালে পরে শয়তান কোনোদিন তোমাকে ছেড়ে দেবে না, সুযোগ পেলে বসিয়ে দেবে। কি বসায় না? বসায়ছে কি না? এই জন্য মুরব্বীর একটা গান বলতো, বেজাইতে রে বাবা বললে বাবার রস কি পাবা, বেজাইতে রে বাবা বললে রসাতলে যাবা, সে রসগোল্লার রস খাইয়া তোমায় দেবে সাবা, বেজাইতে রে বাবা বললে রসাতলে যাবা। কথা কিন্তু মিথ্যা নয়, যাহা মহাজনে কয়, সনাতনের সত্য কথা আছে প্রয়োজন, একটু একটু করে আপনারা রাখিবেন স্মরণ। কলি যখন দূরেতে অট্ট হাসি দিল, দূরে গিয়ে কলি তখন মনেতে ভাবিল, আজ আমায় ছেড়ে দিলেও আমি তোমাকে ছাড়ব না। ওহে মহারাজ পরীক্ষিত তোমার নাই তা জানা, ধীরে ধীরে করব বর্ণন শুনেন ভক্তগণ। কলিরাস রূপের কথা কিছু করিব বর্ণন। কলি হচ্ছে এই জগতে খারাপ মতি দাতা, কলির ফাঁদে পা দিলে কেউ ভজন যাবে বৃথা। রাধে কলি অট্ট হাসি দিচ্ছে, মহারাজ আমাকে ছেড়ে দিলেও আমি তোমাকে ছাড়ব না। হে সনাতনী জেনে যান, আপনি যতই দুষ্টের সাথে যতই আত্মীয়তা করুন, দুষ্ট কখনো সুযোগ পেলে আপনার মাথায় বাড়ি দেওয়া ছাড়বে না। ছাড়বে কি মা? দুষ্ট লোকের মিষ্টি কথা মিশে বসে কাছে, মনের কথা কেড়ে নিয়ে প্রাণে মারে শেষে।
কত জনাতে মোবাইলেতে মধুর কথা বলে, ওই ফাঁদে পা দিয়ে কত জনার প্রাণ গেছে চলে। গেছে না? গিয়েছে কিনা? যায় না? তাহলে দুষ্ট লোক কি একটু মিষ্টি কথা বেশি জানে না? আপনাদের গ্রাম অঞ্চলে যারা দেখবেন একটু শয়তান কোয়ালিটির, শয়তানের দেখবেন ও এমন কৌশল জানে একেবারে আপনাকে কেউ বিশ্বাস না করলেও ওই শয়তানটাকে বিশ্বাস করতে হবে। সাধুকে বিশ্বাস করতে চায় না, কিন্তু শয়তানগুলোকে বিশ্বাস করে। বলেন তো কেন? সাধু আড়াআড়ি কথা বলে, সত্য কথা বলে, এজন্য সাধুকে কেউ ভালোবাসতে চায় না। আর শয়তানের মুখে মিঠা, অন্তরে বিষ, নাকি আছে কিনা বাবা? শয়তানগুলোর কি মুখে মধু, কিন্তু অন্তরে অন্তরে বিষ, আছে কিনা? আমার কথাগুলো একটু বাস্তববাদী বেশি। যে কথা বাস্তবের সাথে ধর্মের মিল নেই আমি ও কথা বলি না। যা বর্তমান চলছে, ভূত ভবিষ্যৎ যা চলছে, আমার ভাগবত তার আগেই বলে দিয়েছে। ভাগবত আগেই বলে দিয়েছে। সনাতন ধর্মের শাস্ত্র তো অনেকে পড়ে না, এই জন্য ভাগবত অনেক আগেই একথা বলে দিয়েছে, শয়তান হতে সাবধান। চিরন্তন বাণীতে বলেছে, কি বলেছে? পথ হবে অপথ, ঘাট হবে অঘাট, যেখানে পায়খানা ছিল সেখানে ধর্মের উপাসনালয় হবে, ঘন ঘন বাজার হইবে, মানুষ হইবে শট। নাকি মানুষ এখন ক্রমান্বয়ে কি খাটো হচ্ছে না লম্বা হচ্ছে? খাটো হচ্ছে না? নারী লোকের পাওয়ার হইবে, নারীর দাবরে পুরুষ গাছে উঠিবে, সেদিন এসে গেছে না? এসে গেছে কিনা? চিরন্তন বাণীতে কি কি ঘটবে তা আগেই বলে দিয়েছে। মানুষ শক্তিহীন হবে, ফলহীন হইবে বৃক্ষ, মৎস্যহীন নদী, পুত্রের আঘাতে পিতা মাতা কাঁদবে নিরবধি, নিরবধি। কি পুত্রের আঘাতে অনেক মা বাবা কাঁদছে না? এই কাঁদছে কিনা? এটা চিরন্তন বাণীতে বলে দিয়েছে। নারকেল গাছের এখন নারকেল হারিয়ে যাচ্ছে, সুপারি গাছের সুপারি হারিয়ে যাচ্ছে। আগে কত বৃক্ষে ফল ছিল, খেতে চাইতো না। আম গাছে কত আম ছিল, এখন ক্রমান্বয়ে চলে যাচ্ছে না। নদীর মাছ হারিয়ে যাচ্ছে না, যাচ্ছে কিনা? আর এদিকে কি পুত্র কন্যার আঘাতে মা বাবা কাঁদছে। তাহলে চিরন্তন বাণী আরো আগেই সেটা বলে দিয়েছে। সনাতন ধর্ম যাহা ভূত ভবিষ্যৎ বর্তমান নিয়ে, সনাতন ধর্ম ভবিষ্যতে কি হবে তা জানে, কি হয়েছিল তাও জানে, কি হচ্ছে তাও জানে। এটার নাম সনাতন ধর্ম। বিশ্বাস আছে কিনা? আপনাদের বিশ্বাস আছে তো? এই শয়তান